মাগুরার ৮ বছরের শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায়ে প্রধান আসামি হিটু শেখের ফাঁসি হলেও ৩ জনের খালাসে অসন্তোষ জানিয়েছে আসিয়ার পরিবার। আপিল করবে হাইকোর্টে। মাগুরার শ্রীপুর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে ৮ বছরের শিশু আসিয়া খাতুনকে ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তবে মামলার অন্য ৩ আসামি খালাস পেয়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে নিহত আসিয়ার পরিবার। তারা জানিয়েছেন, ন্যায় বিচারের স্বার্থে উচ্চ আদালতে আপিল করবেন তারা। গত ৫ মার্চ ২০২৫ সালে মাগুরার শ্রীপুর উপজেলায় নিজনান্দুয়ানী গ্রামে আসিয়া তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে গেলে রাতে তাকে ধর্ষণ করে হত্যা চেষ্টা করে হিটু শেখ। প্রথমে তাকে মাগুরা সদর হাসপাতালে, পরে ঢাকা মেডিকেল কলেজ ও সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ১৩ মার্চ দুপুর ১টার দিকে মারা যায় আসিয়া। পরে আসিয়ার মা ৮ মার্চ শ্রীপুর থানায় হিটু শেখ সহ পরিবারের ৪ জনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যা চেষ্টা মামলা করেন। পুলিশের তদন্ত শেষে ৪ আসামির বিরুদ্ধেই অভিযোগপত্র দেওয়া হয়। মোট ২৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও ৭টি আলামত উপস্থাপন শেষে রায় ঘোষণা করেন বিচারক। রায় আদালত বলেন, প্রধান আসামি হিটু শেখের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। তবে অন্য ৩ জনের বিরুদ্ধে অভিযোগ পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে নিহত আসিয়ার মা বলেন, আমার মেয়েটার জীবন তো শেষ হয়ে গেছে। হিটু শেখের ফাঁসির রায় কিছুটা শান্তি পেলাম, কিন্তু ওর বউ আর ২ ছেলে এই ঘটনার সাথে জড়িত ছিল। আমরা এই রায়ে সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপিল করব। রাষ্ট্রপক্ষের বিশেষ পিপি ইহসানুল হক সমাজি বলেন, হিটুর মৃত্যুদণ্ডে আমরা সন্তুষ্ট, কিন্তু বাকি ৩ আসামির খালাস নিয়ে আমরা উচ্চ আদালতে যাব। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী বলেন, বাকি ৩ জনের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না। আদালত ন্যায় বিচার করেছেন। রায়ের পরপরই মামলার ডেথ রেফারেন্স সহ উচ্চ আদালতে পাঠানো হয়েছে। হিটু শেখের পক্ষ থেকেও মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করা হয়েছে। ফলে উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত ফাঁসি কার্যকর স্থগিত থাকবে। প্রিয় দর্শক, এ সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন। যে ৩ জন আসামি মুক্তি পেয়েছেন তাদেরকে আদৌ মুক্তি পাওয়া উচিত, নাকি তাদেরকেও যাবজ্জীবন কারাদণ্ড বা ফাঁসি দেওয়া উচিত বলে আপনাদের মনে হয়? অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী আপডেট নিউজগুলো সবার আগে পাওয়ার জন্য।